प्रादुवासी जगन्मातां जगन्मङ्गलकारिणीं कोटिसूर्यप्रतिकाशां कोटिकन्दर्पसुन्दरां चित्रानुलेपना देवीं चित्रवासयुगान्वितां विचित्रमल्लाभरणां चित्रभ्रमरमुष्टिकां वरदाभयङ्करा शान्ता करुणामृतसागरां नानाभ्रमरसंयुक्तां पुष्पमाला विराजितां। মাতা ভ্রামরী, যিনি সর্বমঙ্গলকারিণী, তিনি কোটি সূর্যের তেজ নিয়ে প্রকাশিতা, তিনি কোটি কামদেবের সম্বলিত সৌন্দর্য থেকেও সৌন্দর্যময়ী, তিনি সুচিত্র অর্থাৎ সুন্দর কারুকার্য শোভিত বস্ত্র পরিহিতা, দেবীর কণ্ঠে নানান সুগন্ধময় ফুলের মালা শোভিত, দেবী বরাভয়দায়িনী, তিনি বরদা অর্থাৎ তুষ্টা হলে আশীর্বাদ প্রদান করেন, তিনি অসুর নাশকারিণী মহাশক্তি মহাভয়ঙ্করা, তিনি আবার রুষ্টা হলে ক্ষণমুহূর্তে দানবগণ বধ করে দেন। তাহার হৃদয়ে করুণাসাগরের ভাণ্ডার বিরাজিত, দেবীর চতুর্দিকে এমনকি পুষ্পমালাগুলিতেও ভ্রমরগণ গুনগুন করে খেলা করছেন। দেবীর প্রণাম মন্ত্র: ওম নমো দেবী মহাবিদ্যে সৃষ্টিস্থিত্যন্তকারিণী নমঃ কমলপত্রাক্ষী সর্বধারে নমস্তুতে। তিনি মহাবিদ্যা, সৃষ্টিস্থিত্যন্তকারিণী, তার নেত্র পদ্মের ন্যায় পদ্মাক্ষী তিনি, এবং তিনি সমগ্র বিশ্বের আধার। সেই ভ্রামরী মহাবিদ্যাকে আমি প্রণাম করি। নতুন একটি ভিডিও সবাইকে স্বাগত। এখন আমরা মাতা ভ্রামরীর ধ্যান জানলাম, এখন জানব শ্রীমাতা ভ্রামরী কীভাবে আবির্ভূতা হয়েছিলেন। শ্রীমদ্ দেবী ভাগবত মহাপুরাণে বর্ণিত আছেন, একবার শ্রীহরি নারদকে দেবী মাহাত্ম্য বলছিলেন। দেবী মাহাত্ম্য বলার সময় জনার্দন বারবার জগদীশ্বরী দুর্গাকে ভ্রামরী ভ্রামরাম্মা নামে অভিহিত করছিলেন। তখন নারদজি কৌতূহলবশে নারায়ণকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? নারদ জিজ্ঞাসে পরে নারায়ণপতি, কে হন ভ্রামরী দেবী কহ লক্ষ্মীপতি, কি কারণে করিলেন জন্মগ্রহণ, তাহার স্বরূপ কিবা করুণ বর্ণন, যত পান করি এই দেবী কথামৃত, ততই পিপাসা মন হতেছে বর্ধিত। তখন শ্রীহরি নারায়ণ বললেন, নারায়ণ কহেন, হে দেবর্ষি নারদ, অবশ্য এই কাহিনী হয় মুক্তিপ্রদম। শুনহ নারদ, পূর্বে অরুণ নামেতে মহাবলী এক দৈত্য ছিল পাতালেতে। একবার অরুণাসুর ব্রহ্মার তপস্যায় বসেন। উনি কিভাবে বসছেন ব্রহ্মার তপস্যায়? উনি হিমালয়ের পাদদেশে গঙ্গার তটে বসলেন ব্রহ্মার তপস্যায়। চতুর্মুখ ব্রহ্মার তপস্যায় বসছেন, মুখে গায়ত্রী মন্ত্র। তিনি প্রথম 10 সহস্র বৎসর কি করলেন? সূক্ষ্ম পাতা ভক্ষণ করলেন মাত্র। পরবর্তী 10 সহস্র বৎসর কি করলেন? পরবর্তী 10 সহস্র বৎসর উনি মাত্র জলবিন্দু পান করলেন, তবুও ব্রহ্মদেব আসলেন না। তার পরবর্তী 10 সহস্র বৎসর উনি বায়ু ভক্ষণ করলেন, তবুও চতুর্মুখ ব্রহ্মা আসলেন না। তারপরে উনি পরবর্তী 10 সহস্র বৎসর অনাহারে ব্রহ্মার তপস্যা করলেন। এমন সময় তার দেহ হতে তেজ নির্গত হতে লাগলো, সেই তেজ 10 দিক দগ্ধ করতে লাগলো। তখন দেবগণ ভয়ভীত হয়ে ব্রহ্মার সমীপে গেলেন। ব্রহ্মার কাছে দেবগণ বললেন, আপনার কোনো একজন ভক্ত আপনারই তপস্যা করছে, আপনি দয়া করে তার কাছে যান এবং তাকে অভীষ্ট বরদান দিন। তখন ব্রহ্মদেব গায়ত্রী দেবীকে সঙ্গে লয়ে পদ্মাসনে চতুর্বেদ হস্তে অরুণাসুরের সামনে গেলেন। ব্রহ্মদেব বললেন, পুত্র তুমি কি বরদান চাও? তখন অরুণাসুর অমরত্বের বরদান চাইলেন। তখন ব্রহ্মদেব এটাই বললেন, দেখো পুত্র, স্বয়ং আমি, বিষ্ণুদেব এবং রুদ্রদেব আমরা কেউই অমর নই। আমরা একটি নির্দিষ্ট সময়ের পর পরাৎপর ব্রহ্মশ্রী দুর্গার মধ্যে সমাহিত হয়ে যায়। সুতরাং আমি তোমাকে কিভাবে অমরত্বের বরদান করতে পারি? তখন অরুণাসুর যুক্তি করে বললেন, হে প্রভু, যাতে অস্ত্রশস্ত্র হতে যুদ্ধে কিংবা পুরুষ বা স্ত্রীলোক হইতে দ্বিপদ বা চতুষ্পদ প্রাণীর দ্বারায় আমার মরণ যেন কভু নাহি হয়,
যাহাতে দেবগণ সমর মাঝারে অতি অনায়াসে পারে জয় করিবারে। এরূপ বিপুল সৈন্য দিবেন আমার দৈত্য অরুণাসুরের এই প্রার্থনা শুনিয়া ব্রহ্মা তাহা দেন তথাস্তু বলিয়া। ব্রহ্মদেবের কাছ থেকে বরদান লাভ করার পর অরুণাসুর পাতালে চলে যান। সেখান থেকে দৈত্য সৈন্য নিয়ে তিনি স্বর্গের উদ্দেশ্যে গমন করেন। সেখানে স্বর্গ দখল করেন। দেবগণ পরাজিত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হন। তখন ব্রহ্মদেবকে মুখপাত্র করে দেবগণ বিষ্ণুলোকে যান। বিষ্ণুদেবও যখন কোনো উপায় পেলেন না, তখন বিষ্ণু, ব্রহ্মা ও সমস্ত দেবগণ শিবলোকে যান। এরপরে যখন ত্রিদেব কোনো সমাধান পেলেন না, তখন দৈববাণী হলো। সহস্র আকাশবাণী হইল তখন, তোমরা মহেশ্বরীর কর আরাধনা, তিনি তোমাদের এই বিপদ হইতে অবশ্যই করিবেন উদ্ধার তরিতে। গায়ত্রী জপেতে রত সে দৈত্য যখন, দেবী ভুবনেশ্বরীকে করিবে বর্জন, একমাত্র তাহাতেই সেই দৈত্যবর অবশ্যই মৃত্যু মুখে পড়িবে সত্তর। তখন দেবগণ যুক্তি করলেন কিভাবে অসুর অরুণাসুরকে গায়ত্রী মন্ত্র জপ থেকে বিরত করা যায়। তখন দেবগণ সিদ্ধান্ত নিলেন এই সমস্যার সমাধান একমাত্র দেবগুরু বৃহস্পতিই করবেন। তখন বৃহস্পতি মুনিবরের ছদ্মবেশে অরুণাসুরের সামনে গেলেন। অরুণাসুর মুনিবরকে দেখে বিস্মিত হলেন, হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে মুনে, আপনি কোথা হতে কি কারণ আমাদের নিকটে করিলেন আগমন? আপনাদিগের আমি নাহি পক্ষপাতী, পরন্তু বিপক্ষরূপে করো অবগতি। দৈত্যের এমন বাক্য করিয়া শ্রবণ, মুনিবর বৃহস্পতি কহেন তখন, তুমি আমাদের আরাধনিয়া দেবীরে অবিরত পূজা করিতেছ ভক্তি ভরে, তাই তুমি আমাদের পক্ষপাতী হলে? কি প্রকারে অস্বীকার করিবে তাহলে? দুর্বুদ্ধি তাহা শ্রবণ করিয়া শ্রীদেবীর মায়া দ্বারা মোহিত হইয়া অতিশয় অভিমান বশেতে তখন পরম গায়ত্রী মন্ত্র করিল বর্জন। ব্যাস, উদ্দেশ্য সাধিত হইল। দেবগুরু অদৃশ্য হইলেন। এদিকে দেবগণ পরাভট্টাম্বিকা শ্রী দুর্গা রাজরাজেশ্বরীর স্তুতি করতে লাগলেন। শ্রী দুর্গা যেহেতু স্তুতি প্রিয়া, তাই তিনি অবিলম্বেই সন্তুষ্ট হবেন। ব্যাপারটা হচ্ছে, শ্রী গণেশ যেমন দুর্বায় সন্তুষ্ট হন, শ্রীহরি যেমন তুলসীপত্রে সন্তুষ্ট হন, সূর্যদেব অর্ঘ্যে সন্তুষ্ট হন, মহাদেব জলাভিষেকে সন্তুষ্ট হন, আর শ্রী দুর্গা স্তুতিপ্রিয়া, তাকে যত স্তুতি করা হয় তিনি ততটাই প্রসন্না হন। তখন দেবগণের স্তুতিতে ঈশ্বরী প্রসন্না হলেন। দেবগণ প্রতি দেবী হইলেন প্রীতা, জগৎ মঙ্গলকারিণী দেবী জগৎ মাতা, তাহাদের সম্মুখে হলেন আবির্ভূতা। কোটি সূর্যপতি কাশা কোটি কন্দর্প সুন্দরাম, কোটি সূর্য ন্যায় তিনি হন দীপ্তিমতী, কোটি কন্দর্পের ন্যায় মনোরমামতী। বসন ভূষণ দিব্য সমুদয়, এক হস্তে বর অন্য হস্তেতে অভয়। শান্ত প্রকৃতির সেই শ্রীদেবীর গলে বিচিত্র ভ্রমরযুক্ত পুষ্পমালা দোলে, তার চারিদিকে বহু ভ্রমর ভ্রামরী হ্রিঙ্কার মন্ত্রতে গান করে নিরন্তর। কোটি কোটি ভ্রমর তাহার চারিধারে বেষ্টন করিয়া নৃত্য করে হর্ষ ভরে। সর্ববেদ প্রশংসিত সর্বজ্ঞা সুন্দরী, সর্বমন্ত্র সর্বাত্মিকা দেবী সর্বেশ্বরী, মঙ্গলাদায়িনী সর্বমঙ্গলরূপিণী, ভগবতী জগদ্ধাত্রী সবার জননী। দেবগণ সে শিবাকে করিয়া দর্শন, হর্ষাপ্লুত চিত্তে হইল বিস্তৃত নয়ন। দেবগণ প্রসন্ন হয়ে গেলেন এবং ঈশ্বরীকে দেখে তাদের নয়নগুলো বিশাল হয়ে গেল। তারা দু চোখ ভরে ঈশ্বরীকে দর্শন করতে লাগলেন। তখন পরাভট্টাম্বিকা শ্রী রাজরাজেশ্বরী দেবগণকে বললেন, তোমরা অভীষ্ট বরদান চাও। তখন দেবগণ এই বরদানই চাইলেন, হে ঈশ্বরী, আপনি ওই দুর্বৃত্ত অসুর অরুণাসুরকে বধ করুন। ঈশ্বরী বললেন, এবমস্তু, সকলে নিজ নিজ লোকে গমন করো, আমি ওই অসুরকে অবিলম্বেই বধ করব। তখন শ্রীদেবী অরুণাসুরের সঙ্গে যুদ্ধে রত হলেন। আপন ভ্রমরগণে শ্রীদেবী তখন দানব সংহার হেতু করেন প্রেরণ। আকাশ পর্বত শৃঙ্গ বৃক্ষাদি কানন, সর্বত্র ভ্রমরময় হইল তখন।
শুনহ নারদ মধুমক্ষিকা যেমন মৌচাক ভঙ্গকারীকে করয়ে দর্শন, সেই রূপ সকল ভ্রমর সেই ক্ষণে দংশন করিতে থাকে দুষ্ট দৈত্যগণে। সুভীষণ দংশন জ্বালায় দৈত্যগণ, প্রয়োগ করিতে অস্ত্র না পারে তখন, নিজেদের বাঁচাইতে না দেখে উপায়, ছটপট করে সবে দংশন জ্বালায়। এই সময় পরাভট্টাম্বিকা রাজরাজেশ্বরী শ্রী দুর্গা অর্থাৎ ভ্রামরী মাতার সঙ্গে অরুণাসুরের ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং যুদ্ধে মাতা অরুণাসুরকে বধ করেন। অরুণাসুরের বধের পর অরুণাসুরের জীবাত্মাকে পরমেশ্বরী নিজের মধ্যে সমাহিত করে নেন। তখন দেবগণ ঈশ্বরীকে জিজ্ঞাসা করলেন, হে পরমেশ্বরী, আপনি এই দুরাত্মাকে মোক্ষ প্রদান করলেন? তখন ঈশ্বরী বললেন, এ যতই দুরাত্মা হোক, কিন্তু যখন থেকে এ আমার নাম শুনেছে, শত্রুভাবে হলেও আমার নাম জপ করেছে, তো আমার নাম জপ হেতু, সেই জপের ফল হেতু ও আজ মোক্ষ প্রাপ্ত করল। নারায়ণ নারদকে বলছেন, এই আমি সুমহাদ ভ্রামরী চরিত, তব কাছে বর্ণনা করিনি যথাযথ, ভক্তিতে করিলে পাঠ অথবা শ্রবণ, সকল প্রকার পাপ হয় বিনাশন, শ্রবণে এমন অত্যাচার্য উপাখ্যান, সংসার সাগরে সেই লোভিবেন ত্রাণ, পাপনাশী মনুর চরিত্র অধ্যয়নে, সকল প্রকার শুভ হয় সর্বক্ষণে, পাঠ কিংবা শ্রবণেতে দেবীর মাহাত্ম্য, দেবীর সাযুজ্য লাভে হয় পাপ মুক্ত। ভ্রামরী দেবীকে আমরা ভ্রামরী দেবী বলি এবং দক্ষিণ ভারতে অনেকেই তাকে ভ্রামরাম্মা বলে অভিহিত করেন। এই ভ্রামরী সতীপীঠ আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জের তিস্তা নদীর তীরে বৈকুণ্ঠপুরের ঘন বনাঞ্চলের মাঝে অবস্থিত। এটি ভ্রামরী সতীপীঠ বা ত্রিশতা সতীপীঠ নামে বিখ্যাত। এর উপরেই একটি ভিডিও আমি আগেই পোস্ট করেছি, আপনারা চাইলেই সেটি দেখতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত। দুর্গা দুর্গা।